বিরাট জ্ঞানী মানুষ। দাদা পীরের সিলসিলায় উনার এত অবদান, অনেক মানুষ দেখতে পারে না। চিটিংবাজি উনি দেখতে পারেন, 420 কিছু চিটিংবাজ আছে, উনার গীবত করে। কত কিতাব যে দাদা পীরের শানে লিখেছে। সৈয়দ বাহাউদ্দিন সাহেব দাদা পীরকে নিয়ে কত কিতাব লিখেছে। কিছু হিংসুক আবার ওনার বিরুদ্ধে বলে, বাহাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বলে। আমি মুচকে মুচকে হাসি, হাই রে হাই, একটা ধারাপাত লিখতে পারলি, একটা ধারাপাত লিখারও ক্ষমতা নেই, আর বাহাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বলছো। কত কিতাব লিখেছে জানো দাদা পীরের সম্পর্কে? আমার পীরের সম্পর্কে কত কিতাব লিখেছে। তুমি তো একটা ধারাপাত লিখারও উপযুক্ত নয়। একটা কোরআনের আয়াত বলেও সঠিক মানে করার ক্ষমতা নেই। একটা হাদিস, ন্যাড়া হাদিস তুলে দিলে চোখ ধোঁয়া হয়ে যাবে, ন্যাড়া হাদিস তুলে দিলে চোখ ধোঁয়া হয়ে যাবে। তারা আবার আল্লাহর আলেম বান্দা, জ্ঞানী বান্দাদের বিরুদ্ধে বলে। এরা হিংসুক, এরা হিংসুক। কথা বুঝেছেন? আপনারা বুঝতে পারবেন, তাদের কথা শুনলে বুঝতে পারবেন, তাদেরকে কাছে পেলে কথা শুনলে বুঝতে পারবেন। ওরে বাপরে, আমি নাম দিয়েছি দেওয়ানবাগী বাবা, আমি এদের নাম দিয়েছি ফুরফুরার দেওয়ানবাগী বাবা। এরা কাজ করে না, করতে দেয় না, এরা কাজ করে না, করতে দেয় না। আলেমদের, জ্ঞানী গুণীদের খালি পিছনে কামড়াবো কি করে? নিজেদের ভাঁড়ে কিছু নেই, যাদের ভাঁড়ে কিছু আছে সেইগুলোকে কামড়াবো কি করে নষ্ট করব। হিংসুক, এরা হিংসুক। ছেড়ে দেন ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কাল কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। ও সোনারা, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে অন্য অন্য মানুষগুণ তারা ইনাদের দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, এই মানুষগুলো কারা? এদের চেহারাটা এত সুন্দর, এদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই বান্দাগুলো হলো কারা? কিয়ামতের ময়দান, যেখানে বাপ বেটার হবে না, বাপ বেটা হবে না, বেটা বাপের হবে না, ওই জায়গায় চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাবে। আল্লাহ, এরা কারা? আল্লাহ, এই বান্দাগুলো কারা আপনার? এরা কোন নবী নাকি? এরা কোন নবী? এরা কোন পয়গম্বর? এরা কোন সাহাবা? এরা কি কোন ইমাম? এরা কি কোন পীর মাশায়েখ? এরা কি কোন বুজুর্গ? এরা কি কোন সুফি দরবেশ? আল্লাহ, এদের পরিচয়টা কি? আল্লাহ, আল্লাহ আমরা জানতে চাই এরা কারা। আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হবে, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দি গণেরা, এরা কোন নবী নয়, এরা কোন পয়গম্বর নয়, এরা কোন সাহাবা নয়, এরা কোন ইমাম নয়, এরা কোন পীর মাশায়েখ নয়। তবে এরা কারা? আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হবে, আয় আমার বান্দা গণেরা, এরা হলো ওই ব্যক্তি, এরা হলো ওই বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আমার কোরআনের কথা, আমার রাসূল পাকের হাদিসের কথা যে সমস্ত জায়গায় আলাপ আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে ওই জায়গাতে এসে আল্লাহর কোরআন শোনার জন্য
আমার হাবিবের হাদিস শোনার জন্য, আল্লাহর শরীয়তের বিধান জানার জন্য, ঝাঁকে ঝাঁকে এরা বসে যাওয়ার জন্য। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়ে আজকে আমি আল্লাহ তাদের চেহারায় আমার নূর জাহির করতে লেগেছে। যে এই জায়গাগুলো বেকার নয়, কে এলো না এটা ব্যাপার নয়। রেসের ঘোড়া একটাই যথেষ্ট। হাজার গাধার চাইতে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি। হাজার গাধার চেয়ে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি। কে এলো না, কে বসলো না এটা ব্যাপার নয়। আল্লাহ পাক যে আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? কি করতেন এই টাইমটা এখানে না বসে? কি করতেন? চায়ের দোকানে বসতেন, খালি গিবত, সিগারেটের ধোঁয়া মুখে এসে পড়তো, পাশের লোক খেত, আপনার নাকে ধোঁয়া যেত। এখানে না বসে যদি চায়ের দোকানে বসে থাকতেন, লোক ছুঁচোবাজি টানবে, বিড়ি ছুঁচোবাজি টানবে, ফুস ফুস করে টানবে, ধোঁয়াগুলো উড়ে উড়ে মুখে আসবে, নাকে পড়বে। কি গন্ধ রে বাবা, কি গন্ধ রে বাবা। দেখেছেন? ক্যারাম বোর্ডে যাবেন, সেখানে মানুষ ক্যারাম বোর্ড খেলছে। ক্লাবে যাবেন, বড় বড় টিভি দিয়ে খালি নাচ হচ্ছে। অন্য জায়গায় যাবেন, গীবত হচ্ছে, পরচর্চা হচ্ছে, পরনিন্দা হচ্ছে। বলেন এই টাইমটাই যে আপনি বসে আছেন, এই টাইমটাই আপনি কত গুনাহ কম করলেন? সেকেন্ডে গুনাহ হয়, সেকেন্ডে গুনাহ। এখানে 2 ঘন্টা বসে আছেন, গুনাহ থেকে তো বাঁচা গেল। একটা কথা বলবেন, তাও কম বেশি হয়ে যাবে। কারোর সঙ্গে কথা বলবেন, একটু কম বেশি হয়ে যাবে, সেগুলো তো বন্ধ হলো। এখানে বসে বসে 2-4টা আল্লাহর কথা, রসুলের কথা, 2-10 বার দরুদ শরীফ পড়তে পারলেন, কলেমা শরীফ পড়তে পারলেন, কিছু জানা গেল। কথা বুঝেছেন? এসব জায়গার অনেক মূল্য আছে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার হুজুর পাক চলে যাচ্ছেন। পথের মাঝখানে দেখা গেল কয়েকজনা সাহাবা, 40 জনা সাহাবা, কিছু সাহাবা এক জায়গায় বসে, যেমন আজকে আমরা বসে আছি, সাহাবা হুজুররা বসে বসে আল্লাহ তাআলার দ্বীনের কথা আলোচনা করতে লাগলেন। ভাই এটা কি, ভাই ওটা কি, ভাই ওটা কি হবে, ভাই এটা কি হবে, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, কথাবার্তা আলোচনা হচ্ছে। আল্লাহর রাসূলের কথা আলোচনা করছেন। এমন সময় দেখতে পাওয়া গেল ওই রাস্তার গা দিয়ে আমার দয়ার নবী, আমার নূরের নবী ওই রাস্তা দিয়ে চলে যান। সাহাবা হুজুরা দেখতে পেয়ে গেলেন আমার হুজুর পাক যাচ্ছে। সঙ্গে সঙ্গে একজন সাহাবা হুজুর পিছন দিক থেকে ছুটে ছুটে আল্লাহ রাসূলের কাছে গেলেন। দয়ার নবী চলে যাচ্ছে, ছুটে ছুটে আল্লাহ রাসূলের দিকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার
নবী আমার রাহমাতাল লিল আলামিন সফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর গো আপনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমরা গোটা কতক সাহাবা আমরা কয়েকজনা মিলে একটা আল্লাহ তাআলার আলোচনার মজলিস করেছি রাসূল সম্পর্কে হাদিস সম্পর্কে রাসূলুল্লাহর সুন্নাহ সম্পর্কে আল্লাহর হুকুম সম্পর্কে আমরা একটা আলোচনার জায়গা করেছি হুজুর গো আপনি যদি ওখানে যে আমাদের সঙ্গে একটু শরীক হয়ে যেতেন আপনি যদি ওই জায়গায় একটু বসতেন আমরা বড় খুশি হয়ে যেতাম আল্লাহর নবী বলেছিলেন ও বাবা সারমাদ বাবা সাহাবা শুনে রেখে দাও বাবা সারমাদ আমি রাসূলুল্লাহ তোমাদের ওই মজলিসে আমি যাব তোমাদের মজলিসে আমি গিয়ে বসবো কেননা আমার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন তোমরা যে কটা মানুষ ওই রাহমাতি মাহফিলে বসে আছো আল্লাহ তাআলার 7 তবক আসমান ভেদ করে তোমাদের প্রত্যেকের উপরে আল্লাহ পাকের কোটি 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 রহমত বর্ষণ হতে লেগেছে যে মিলাদের মাহফিল জলসার মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল আল্লাহর দ্বীনের মজলিস এর গুরুত্ব আছে মনে করবেন না এটা ফুট করে নতুন ভেসে উঠেছে না যুগে 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 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালাম গণেরা যুগে 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 আল্লাহর দ্বীন ইসলামকে তারা প্রচার করে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এর গুরুত্ব আছে এই নিয়ম কানুন আল্লাহ শুকর কোথা থেকে আল্লাহর রহমতি মাহফিলে আল্লাহ তাআলার বান্দাকে পাঠিয়ে দেন কিতাবে এসেছে যে জায়গায় আল্লাহ তাআলার কথা আলোচনা হয় ওই জায়গায় যদি মানুষ এসে না বসে মানুষ যদি ওখানে এসে না বসে তাতে কোনো লজ্জা নাই তাতে কোনো শরম নাই কেননা কোরআনের মাহফিলে নবী পাকের হাদিসের মাহফিলে আল্লাহ তাআলার কোটি 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 মালায়েকা ফারিস্তারা এসে ওই মজলিসের মধ্যে বসে যান আল্লাহর ফারিস্তাদের আল্লাহ পাঠিয়ে দেয় আল্লাহর মালায়েকা বান্দা আল্লাহর জিন বান্দা জেনেদের মধ্যে আবার বড় বড় আল্লাহর ওলি আছে মানুষদের মধ্যে যেমন আল্লাহর ওলি আছে জেনেদের মধ্যে বড় বড় আল্লাহর ওলি আছে অনেক বাড়িতে জিন থাকে সে জিনগুলো আল্লাহওয়ালা জিন আবার অনেক বাড়িতে জিন থাকে বদমাইশ বাড়িকে ক্ষয়ফুট করে ফেলে আবার অনেক বাড়িতে জিন আছে এমন আল্লাহওয়ালা জিন বাড়িতে রহমত হয় বাড়িতে বুঝতে পারে কাজ কারবার নির্দাম চলছে বরকত হচ্ছে রুজি রেজেক আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে কথা বুঝেছেন যে বাড়িতে বিড়াল থাকে মেজো ভাইজান পীর কেবলা বলেন আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মেজো ভাইজান পীর কেবলা বলেন কোচি বাড়িতে বিড়াল পুষবি বিড়াল পুষলে কি হয় বাড়িতে বিড়াল পুষলে বদমাইশ জিনগুলো পালিয়ে যায় বাড়িতে বিড়াল পুষলে বদমাইশ জিনগুলো পালিয়ে যায় আর বাড়িতে বিড়াল পুষলে আল্লাহ পাক রুজিতে বরকত দেয়
জোরে বলুন সুবহানাল্লাহ। বিড়াল পুষবেন, বিড়াল পোষার সুন্নাত, বিড়াল পোষার সুন্নাত। আল্লাহ রসুলের বাড়িতে বিড়াল থাকতো। আম্মা জান আয়েশা বিড়াল পুষতেন। আমার আব্বা জানের তো প্রায় 28-30টা বিড়াল ছিল। আমার আব্বা জান আলা হাজার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রায় 28-30টা বিড়াল থাকতো। আব্বাজান খেতে বসতেন আর বিড়ালগুলো সব গোল হয়ে বসে থাকতো। আব্বাজান খেতেন, বিড়ালগুলোকে দিতেন, খেতেন সব। আমি নিজের চোখে দেখেছি আব্বাজানের প্লেটে বিড়ালকে খেতে। আব্বাজান যে প্লেটে খাচ্ছেন, আব্বাজান যে প্লেটে খাচ্ছেন, যে প্লেটে হুজুর কেবলা খেতেন, ওই প্লেটেই বিড়াল খেত। আমি নিজের সচোখে দেখেছি। দেখেছেন? হ্যাঁ, হুজুর কেবলা চলে গেলে আব্বাজান ডেকে নিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আব্বাজানকে ডেকে নিলেন। সব নিয়ামত একটা 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 করে ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। ছেড়ে দেন ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার ইসলামপুর এলাকার মানুষেরা, যে কথা বলতে চায় তামাম নবীগণেরা আল্লাহ তাআলার দ্বীন ইসলাম প্রচার করেছিলেন। আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। যে কথা বুঝেছেন না? গত পরশু দিনের আগের দিনে জলসা করলাম, গ্রামটার নাম হচ্ছে নলফা। আমি ছিলাম আর আমার বাবাজি ছিলেন জনাব আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের ছোট সাহেব দাদা, দাদা পীর কেবলা সিলসিলার যোগ্যতাপূর্ণ আলেম হযরত মাওলানা মোহাম্মদ পীর জাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব। আম্মার উদ্দিন মেজো ভাইজান পীর কেবলার ছোট ছেলে আম্মার সিদ্দিকী। দেখেন না, দেখেন না, সুন্দর হয়েছে। কিতাবি ওয়াজ করে, কিতাবি ওয়াজ করে। কথা বুঝেছেন না? আল্লাহ শুকর। তা যাক, বর্তমান সময় নিয়ে কিছু কথা বলছিলেন, ঈমান আকীদা দিয়ে কিভাবে মেহনত, কি পরিশ্রম করে আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে প্রচার প্রসার করা হয়েছে। আমি বসে বসে শুনছিলাম আম্মার বাবাজির ওয়াজগুলো, সুন্দর ওয়াজ। যে যেসব পীরজাদারা দেখবেন আল্লাহ আল্লাহ রসুলের কোরআন হাদিস দাদা পীর কেবলার সিলসিলা মজবুত করে ধরে আছে, তাদের আনবেন, তিনাদের আনবেন গ্রামে গ্রামে। আর কিছু কিছু আছে দেখবেন স্টেজে উঠে পীরের আওলাদ বলে দাবি করছে, অথচ বেরোলিদের মতো কথা বলছে। পীরের আওলাদ বলে দাবি করছে, অথচ শিয়াদের মতো কথা বলছে। পীরের আওলাদ বলে দাবি করছে, অথচ ফকিরিদের মতো কথা বলছে। না, দাদা পীরের সিলসিলা ফকিরি সিলসিলা নয়, দাদা পীরের সিলসিলা বেরোলি নয়, দাদা পীরের সিলসিলা কথা বুঝেছেন না? এটা আলাদা। ফকিরি নয়, বেরোলি নয়, ওয়াহাবি নয়,
सिलसिला হাদিস কুরআন ইজমা কিয়াস দাদা পীর কেবলা বড় বড় আলেম উলামাদেরকে নিয়ে নিজের কলেজার খুনকে পানি করে আল্লাহ দ্বীন ইসলামকে প্রচার প্রসার করে গেছেন। খালি কিসসা কাহিনী উল্টো পাল্টা বলে মানুষকে বিভ্রান্ত করা, কোরআন শরীফের মানে উল্টো করা, কোরআন শরীফের ব্যাখ্যা ভুল করা, কথা বুঝেছেন? খুব আফসোস লাগে, লেখাপড়া না শিখলে এগুলো হয়, এলেম কালাম না থাকলে এগুলো হয়, কথা বুঝেছেন না বাপ? আল্লাহ খায়ের করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? সোনার চাঁদ, সোনার মানিক, মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सब रोज उनका तस्वर में रखना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रखना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली वाला आले जे माशाअल्लाह পীর সাহেব হুজুর কেবলা এসে গেছেন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাকের মেহেরবানি, এসেছেন, কিছুক্ষণের পরেই আসবেন, কিছুক্ষণ পরেই আল্লাহ করে আসবেন আপনাদের সামনে। হুজুর কেবলা এসে গেছেন। জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ পীর যে ওমর সিদ্দিকী সাহেব হুজুর পীর কেবলা মাদ্দাসাল্লাহুল আলী, এমনিতেই শরীর ওনার অসুস্থ, কদিন শরীর খুবই খারাপ, ভাইজান পীর কেবলার জান খুব খারাপ, যে আল্লাহ পাক এনেছেন বড় কষ্ট করে, বহুত কষ্ট করে করে জলসাগুলো করে বেড়াচ্ছেন। মাইকটা চালু করেছে, কচি মাইকগুলো করেছে, দেখো তো দেখো তো কচি, কথা বুঝলেন? হুজুর কেবলা আসবেন, একটু পরেই এসে যাবেন বাবাজিরা। আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি। তা যাক, যে কথা বলতে চাই ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করে ঝাঁকে ঝাঁকে মানুষ ঈমানের কালেমা বলে মুসলমান হয়ে যাচ্ছেন। বাবা, ইসলামের মধ্যে মানুষ দলে 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 ঈমানের কালেমা বলে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের দলেরা, ইসলামের চরম শত্রুরা, যারা ইসলামের পথের কাঁটা, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা চক্রান্ত করতে লাগলো আমার নবী পাককে আল্লাহর দ্বীন প্রচার করতে দেয়া হবে না। ও সোনার চাঁদেরা, তারা যতই চেষ্টা করুক না কেন, তারা যতই পরিকল্পনা করুক না কেন, আল্লাহ পাক ইসলামকে কবুল করে নিয়েছে। তামাম দুনিয়ায় যেখানে যাবেন, তামাম পৃথিবীতে যেখানে যাবেন, আল্লাহ তাআলার কলেমা শরীফ চলতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তামাম দুনিয়ায়
মক্কা শরীফে গেলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা খানায় কাবা আল্লাহ পাক যদি কোনোদিন নিয়ে যায় দেখতে পাবেন কত রকমের মানুষ, কত কিসমের মানুষ, কত ধরনের মানুষ। আল্লাহ পাকের শুকর জড়ো হচ্ছে সব আল্লাহর কাবাতে, রাসূলের রওজা মুবারকে। একোছি মাইকম্যান কোথা? মাইকম্যান কোথা? মাইকম্যানকে ডাকো। কথা বুঝলেন? তাম দুনিয়ায় সব মানুষ আল্লাহর কাবা শরীফে এসে জড়ো হচ্ছে। আল্লাহর শুকর। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ দয়ার নবী আমার, ইসলামের প্রচার প্রসার চলছে, ঝাঁকে ঝাঁকে মানুষ কলেমা পড়ে নিচ্ছে, আর আবু জেহেলের দলের মাথা কাজ করে না। ও সোনারা, ওই সময় আবু জেহেলের দলেরা একটা চক্রান্ত তৈরি করলো, একটা তারা জরুরি মিটিং ডেকে দিল। যে জরুরি মিটিংটা হলো আল্লাহর দ্বীনকে প্রচার করতে দেয়া হবে না, ইসলাম ধর্মকে প্রচার করতে দেয়া হবে না। বাবাজিরা, ওই সময় আবু জেহেলের দলেরা মিটিং এর মধ্যে পারমিশন করতে চায় যে কোনো মুহাম্মাদেরকে যে কোনো প্রকারে আল্লাহ নবীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, আমার নবী পাককে হত্যা করার জন্য, আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য তারা একটা চক্রান্ত চালালো। কেন না নবী মুহাম্মদ যে কথাটা আলোচনা করে, রাসূলকে যে কথাটা বলা হয়, আমার রাসূলুল্লাহ সেই কথাটা শুনে মানুষ দেওয়ানা হয়ে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেররা সহ্য করতে পারে না, কাফেররা সহ্য করতে পারে না। বাপের ধর্ম বাদ দিয়ে, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আর চক্রান্ত করলো মুহাম্মাদকে আর দিন প্রচার করতে দেয়া হবে না। সর্বনাশ। আল্লাহ নবীকে আর ইসলাম প্রচার করতে দেয়া হবে না। বাবাজি, অত সহজ? ইসলামপুর এলাকার মানুষ, আমার ইসলামপুর এলাকার মানুষ, মায়েরা, বোনেরা, বেটিরা, যে বাতি আল্লাহ জ্বালাবেন তাম পৃথিবীতে আল্লাহ তাআলার নিয়ামত আসবে, আল্লাহ দিন প্রচার হবে, কাফেররা মিটিয়ে দেবে। যুগে 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 কাফেররা অনেক চেষ্টা করেছে ইসলামকে ধূলিসাৎ করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। কাফেররা অনেক চক্রান্ত করেছে, তাদের কোনো চক্রান্ত কাজ লাগে না, কোনো মতে কাজে আসে না। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাদ, ইসলামের চরম বড় বড় শক্তিশালী বীর পালোয়ানেরা ইসলামের উপরে আঘাত আনার জন্য কত চেষ্টা তারা চালিয়েছে। আবরা বাদশার মতো মানুষ, আবরা বাদশা এত ক্ষমতা বেড়ে গেল, কাবা শরীফ দখল করতে এলো, কাবাকে দখল করে এলো। কাবা কার? কাবার মালিক কে? স্বয়ং আল্লাহ। কাবার মালিক হচ্ছেন আল্লাহ পাক। অত সহজ মিটিয়ে দেবে? আল্লাহ পাক আসমান জমিনের মালিক, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, সৃষ্টি জগৎ সবের মালিক আল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক পাঠিয়েছেন। অত সহজ?
কিয়ামত পর্যন্ত ইসলামকে আল্লাহ জিন্দা রাখবে। দুনিয়া যতদিন থাকবে, চাঁদ যতদিন উঠবে, সূর্য যতদিন উঠবে, আল্লাহর ইসলাম ততদিন থাকবে, কেউ পারবে না। ইসলামের উপরে কম আঘাত আসেনি বাবা, কম আঘাত আসেনি। কত রকমের চক্রান্ত করেছে না। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা, আবরা বাদশার দলেরা আল্লাহ তাআলার কাবা দখল করে নেবে। ঝাঁকে 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 তারা এসে কাবা দখল করতে এলো। আমার আল্লাহ পাক তিনার খানায় কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য বাবাজিরা কোনো কামান লাগলো না, কোনো পিস্তল বন্দুক লাগলো না, AK-47 লাগলো না, কামান লাগলো না। আল্লাহ পাক একটা ছোট্ট ছোট পাখি যার নাম হলো আবাবিল, তাইরন আবাবিল, আবাবিল বলে একটা ছোট ছোট পাখি, আর মুখে করে ছোট ছোট কাঁকর নিয়ে গমের দানার মতো, গমের মতো ছোট ছোট পাথর আবাবিল পাখি আল্লাহ তাআলার কাবা শরীফকে, আল্লাহ তাআলার কাবা শরীফকে ওই ছোট ছোট পাখির দাঁড়াতে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। অত সহজ দাঁড়া না, খালি আল্লাহ যেন আমাদের ইমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। ইমানে কামেল, আমলে কামেল, ইমানদার হন। আল্লাহ পাকের উপরে ইমানটা মজবুত করেন, ব্যাস ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের উপরে আমরা বিশ্বাস এনেছি। ও সোনারা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনার জন্য, বিশ্বাস আনার জন্য আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মুসলমান উজু করে নিয়ে, নামাজের জন্য উজু করে নিয়ে একবার মুখটাকে উঁচুর দিকে করে, উজু করে নিয়ে একবার মুখটা উঁচুর দিকে করে একবার যদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, উযু করে নিয়ে আকাশের দিকে মুখ করে কলেমায়ে শাহাদাতটা একবার যদি কেউ পড়ে নেয় ঈমানের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ঈমান, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। ঈমান মজবুত করেন। কঠিন সময়, কঠিন সময় আল্লাহ রসুল বলছেন আখিরি জামানা এমন একটা দিন এসে যাবে, ঈমান রাখা এত কঠিন হবে, ঈমান রাখা এত কঠিন হবে, আগুনের টুকরা, আগুনের টুকরা হাতে রাখলে, আগুনের টুকরা, চা করছেন, আগুনে কয়লায় চা হচ্ছে, কয়লা গুল দিয়ে চা করছেন, একটা কয়লার টুকরো ওই চুলো থেকে তুলে হাতে রাখা যাবে, কচি হাতে রাখা যাবে?
চুলোয় যে চা হয় দেখবেন এই চায়ের দোকানে, এখন তো সব গ্যাস হয়ে গেছে, আগে চুলো থাকতো, তাতে কয়লা দেওয়া হতো, তাতে গুল দেওয়া হতো, গনগন করছে, একদম গনগন করছে। একটা বিরিয়ানি হয় যেখানে আগুনের আংলা, কাঠের আংলা, একটা লাল রঙের কাঠের আগুনের আংলা হাতে রাখা যাবে? কি করছি, রাখা যাবে? আল্লাহর রাসূল বলছেন আখেরি জামানা ঈমান রাখা এত কঠিন হবে। আল্লাহর হাবিব বলছেন ঈমান রাখা এত কঠিন হবে, আগুনের টুকরা হাতে রাখতে যতটা কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আল্লাহ আল্লাহ। আব্বাজান বলতেন, বাবা আখিরি জামানায় এমন এমন কথা বলবে, বাবারা তোমরা তাদের কাছে যাবে না, তোমরা তাদের কাছে বসবে না, তোমরা তাদের সঙ্গে উঠবে না। আব্বাজান হুজুর কেবলা বলতেন আখিরি জামানা এমন এমন কথাবার্তা শোনাবে, এমন এমন কথাবার্তা বলবে যা তুমি শুনুনি, তোমার বাপ দাদা কোনোদিন শোনে না, তোমার বাপ দাদা কোনোদিন শোনে না। সেই দিন এসে গেছে, সেই দিন এসে গেছে। কথা বুঝেছেন? জীবনে যা শোনেননি এখন তাই শুনবেন, এখন তাই শুনবেন। আল্লাহ পাক ঈমান আকীদা আল্লাহ মজবুত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন? জি হ্যাঁ ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন, যিনার নাম হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজিরা, আল্লাহ পাকের এত ইবাদত বন্দেগী করতেন, এত আল্লাহ তাআলা জিকির করতেন, আল্লাহ তাআলাকে এত পরিমাণে ডাকতেন। দেখা যায় ওনার বাড়িতে আল্লাহ পাকের তরফ থেকে ওনার বাড়িতে আল্লাহর হুকুমে খানা এসে হাজির হয়ে যেত। দেখেছেন? আল্লাহ ঈমান, ঈমান বড় নিয়ামত। ওই ঈমানের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে ইবাদত বন্দেগী। আল্লাহ যে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। ডাকার মতো যদি ডাকা যায়, আল্লাহ পাককে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুগে যুগে আল্লাহ পাককে না ডাকলে এমনি হয়েছে, এমনি হয়েছে যে ডাকার মতো মুখটা করতে হবে, ডাকার মতো মুখ করতে হবে, যে আল্লাহকে ডাকতে ডাকতে কাঁদতে হবে। আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ জুলুম করেছি, নফসের উপর অত্যাচার করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে মুখটা যদি কান্নার মতো নাও হয়, কান্নার ভাব করতে, কান্নার মতো অভিনয় করেন, আল্লাহ আপনি মাফ করে দেন, পানি আসছে না, যদি এক ফোঁটা পানি চোখ দিয়ে গড়িয়ে যায়, এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ে যায়, আল্লাহর রাসূল বলছেন, দয়ার হাবিব বলছেন, মায়ের স্তন থেকে, মায়ের স্তন থেকে যে দুধটা বেরিয়ে আসে, ওটা যেমন মায়ের শরীরের মধ্যে বোঁটার ভিতর দিয়ে আর দুধটা যেমন প্রবেশ করানো যায় না। বকরির দুধটা টেনেছেন, বকরির বোঁটা থেকে দুধ টেনেছেন, দুধটা বেরিয়ে গেল, ওই দুধটা
আর মোটার ভিতর দিয়ে যেমন ভিতরে প্রবেশ করানো যাবে না, আল্লাহর রাসূল বলছেন যার অন্তরে আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে, মুহাব্বতে এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে যায়, চোখ দিয়ে ভিজে যায়, আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল বলছেন ওই মানুষটাকে আর জাহান্নাম দেয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের মালিক, হ্যাঁ, আসমান জমিনের মালিক। যে আল্লাহকে চিনে নিতে হবে বাবা, আল্লাহ পাককে চিনে নিতে হবে, তিনি সব কিছুর মালিক। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। জি, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাচ্ছি। আল্লাহ পাকের কাছে ছিলাম, দুনিয়ায় এসেছি, আবার আল্লাহ পাক ডেকে নেবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গুলো গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর, আল্লাহর শুকরিয়া করে শেষ করতে পারবেন না। তাম দুনিয়ায় যত পানি আছে, সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সমস্ত পানিগুলো যদি কালি তৈরি করা হয়, তাম পৃথিবীতে, তাম দুনিয়ায় যত গাছপালা আছে সব যদি কলম তৈরি করা হয়, আর তাম পৃথিবীর উপরে যদি লিখতে আরম্ভ করা হয়, লিখতে 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 সাগরের পানি কালি শুকিয়ে যাবে, তথাপি আমার আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অত সহজ, অত সহজে চিনে ফেলবে, অত সহজে চিনে ফেলবে, অত সহজ নয়। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, আল্লাহর পাকের কুদরত জ্ঞানের বাইরে। তোমাদের সে জ্ঞান দেয়া হয় না, তোমাদের সে আকল নেই, সে জ্ঞান নেই। আমি আল্লাহ তাম পৃথিবীটাকে কিভাবে তৈরি করেছি, মাথায় ঢুকবে? কচি মাথায় ঢুকবে? বিনা খুঁটিতে আসমানটাকে আল্লাহ দাঁড় করিয়েছেন। এই আসমানটা দাঁড়িয়ে আছে, এর কোনো খুঁটি নেই। কে বানিয়েছে? আল্লাহ পাক, আল্লাহ পাক। সূর্য কোটি 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 বছর জ্বলছে, কোথা থেকে তেলটা পাচ্ছে? সূর্য যে জ্বলছে, আজকে জেনারেটর চলছে বলে টিউবলাইটটা জ্বলছে, কারেন্টটা আছে বলে বাল্বটা জ্বলছে। সূর্যটা কেন জ্বলছে? সূর্যটা কেন জ্বলছে? কোথা থেকে তেল আসছে? কে যোগাচ্ছে? আল্লাহ পাক, আল্লাহ পাক। মাথায় ঢুকবে? মাথায় ঢুকবে? তাম পৃথিবীটা পানিতে আল্লাহ ভাসিয়ে রেখেছেন, পৃথিবীটা পানিতে ভাসছে। এখানে খোঁড়েন, এখানে খোঁড়েন, 200 ফুট চলে যান, সাবমার্সেবল করেন, এই জায়গাটা সাবমার্সাল করেন, 200 ফুট চলে যান, টেবেন, হাফিস হাফিস করে টেবেন, দেখেন আল্লাহর কুদরতে পানি বেরোচ্ছে। কি করে হচ্ছে? পৃথিবীটাকে আল্লাহ পাক পানিতে ভাসিয়ে রেখেছেন, পৃথিবীটা পানিতে ভাসছে। কই ডুবে যাচ্ছে না তো? একটা ইট ছোড়েন তো পানিতে ভাসে কি দেখি? ডুবে যাবে। একটা পাথর ছোড়েন, পানিতে ডুবে যাবে। গোটা পৃথিবীটা পানিতে ভাসছে। কে করে রেখেছে? কে? আল্লাহ পাক,
আল্লাহ পাক কথা বুঝেছেন না, তেনার কুদরত জ্ঞানের বাইরে। কথা বুঝেছেন না? আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন আল্লাহর কুদরত, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোল মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাই ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত তোর রোখো যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজোদ লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাখার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। আবার আল্লাহ জিন্দা করবে, আবার আল্লাহ জিন্দা করবে। কবরে উকি মেরে দেখেন হাড় পর্যন্ত নেই, কবরে উকি মেরে দেখেন ভোঁস পড়ে গেছে, হাড় পর্যন্ত নেই, হাড়টা পর্যন্ত নেই। তাহলে নেই না, তাহলে আর পারবে না? না, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত সব হবে। কোথায় ছিলেন? এক ফোঁটা সাদা পানিতে আল্লাহ এই বডিটা রেখেছিলেন, আল্লাহর হুকুম। মায়ের ঔরসে বাপের, বাপের ঔরসে মায়ের গর্ভে, বাপের ঔরসে মায়ের গর্ভে এক ফোঁটা সাদা পানি, আল্লাহর কুদরত, এক ফোঁটা সাদা পানি বাপের ঔরসে মায়ের গর্ভে আল্লাহর হুকুমে চলে গেল, আল্লাহর হুকুমে চলে গেল। আব্বা মা খুশি হলেন, আনন্দ করলেন, এক ফোঁটা সাদা পানি মায়ের পেটের মধ্যে আল্লাহর হুকুমে চলে গেল। তার মধ্যে এই বডিটা লুকিয়েছিল, এই বডিটা তার ভিতরে লুকিয়ে আছে, জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে। খুঁজে বের করতে পারবেন? মাথা কাজ করবে? মাথা কাজ করবে না। আল্লাহ পাক এই জন্য বলেছে আমার সম্পর্কে তোমরা চিন্তা করো না, পাগল হয়ে যাবে। যে আল্লাহ সম্পর্কে চিন্তা করা নিষেধ, আল্লাহ সম্পর্কে চিন্তা করা নিষেধ। আমার কুদরত সম্পর্কে চিন্তা করো, আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, আমি কেমন বানিয়েছি, আমি কেমন তৈরি করেছি, চাঁদকে কেমন বানিয়েছি, সূর্যকে কেমন বানিয়েছি, তারাকে কেমন বানিয়েছি, জমিনকে কেমন বানিয়েছি, পাহাড় পর্বতকে কেমন বানিয়েছি, নদ নদী সাগর মহাসাগরকে কেমন করে বানিয়েছি, কি করে হলো, এটা চিন্তা করো। আমি আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, পাগল হয়ে যাবে। মাথায় মোটা মোটা তাবিজ বানতে হবে। আমার আব্বাজান তাবিজ দিতেন 26টা, 26টা। এক একজনের ব্রেন গোলমাল হয়ে যেত, আব্বাজানের কাছে তাবিজ করতে আসতো, 26টা করে তাবিজ বানতেন, 26টা। মাথায় 5টা, গলায় 5টা, কোমরে 5টা, বুকে 5টা, ডান হাতে বাম হাতে। আবার প্রত্যেক দিন তেল, মেথি পাতা, শতমূল এসব পানিতে ভিজিয়ে ভিজিয়ে, গোলাপ পানি, যে জবা কুসুম তেল গোলাপ পানি মাথায় ফেটে লাগাও, জবা কুসুম তেল গোলাপ পানি মাথায় ফেটে লাগাও। যে 26টা তাবিজ বানতে হয়। ব্রেন গোলমাল হয়ে গেলে এক একটা তাবিজ এইরকম মোটা মোটা হয়, যে শাবলের মতো মোটা। এক একটা তাবিজ এক একজন পড়ে ঘরে তো শাবলের মতো মোটা। আল্লাহ, কি আছে রে এতে, কি আছে রে? যে বাবাজিরা, আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে। যে ভাইজা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদে সোনার মানির গেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি জ্ঞান দিয়েছিলেন, কি ইলম দিয়েছিলেন বাবা। আমার রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাকের দিদার কেবলমাত্র আমার রাসূল পেয়েছিলেন, বাকি কেউ পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
রসুল পাক মেরাজে গেলেন, আল্লাহর হাবিব মেরাজে গেলেন। শুনছেন? আল্লাহর হাবিব মেরাজে গেলেন, মেরাজে গেলেন। মেরাজ থেকে ঘুরে এসে দেখছেন, দয়ার নবী ঘুরে এসে দেখছেন যেখানে উজু করেছেন, যেখানে উজু করেছেন এসে দেখছেন উজুর পানিটা ওইখান থেকে আবার গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হবে? কি করে হয়? আপনি উজু করলেন, 5 মিনিট পরে পানি শুকিয়ে যায়। আপনি উজু করলেন, 10 মিনিট পরে পানি শুকিয়ে যাবে। রসুল পাক মেরাজে যাবেন, মেরাজে গেলেন, 7 তবক আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর কুদরতি নিয়ামত, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লাউহে মাহফুজ দেখলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, সব দেখলেন। যে ফুলসিরাতের রাস্তা দেখলেন, নবীদের সঙ্গে দেখা হলো, আল্লাহ পাকের আরশ পাকে গেলেন, রাফরাফে চাপলেন, রাফরাফ থেকে এলেন। সময়টা কম লেগেছে এখানে নাকি? এখানে বোরাকের পিঠে চেপে গেলেন। বোরাক তার গতিটা এত, সেকেন্ডে 70,000 গতির চাইতে বেশি। সেকেন্ডে বিজলি যে চমকায়, আকাশে বিজলি হয় যেমন পানির সময় বিজলি চমকায়, বিজলির যা গতি তার চাইতে 70,000 গতি ছিল বোরাকের গতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বোরাকের পিঠে চেপে আল্লাহ রসুল গেছিলেন, বিজলি যে পানি হওয়ার সময় আকাশ চমকায়, ওই বিজলির যা গতি তার চাইতে 70,000 গুণ বেশি গতি হচ্ছে আমার রসুল পাক যে বোরাকের পিঠে চেপে গেছিলেন। কথা বুঝেছেন? রসুল পাক গিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা সব কিছু কয়ে নিয়ে যখন ফিরে এলেন, দেখা যাচ্ছে কি উজুর পানি তখনও গড়াচ্ছে। মাথায় ঢুকবে, মাথায় ঢুকবে কচি, তখনও দেখছেন উজুর পানি গড়াচ্ছে। যে বিছানায় শুয়েছিলেন এসে দেখছেন ওই বিছানা তখনও গরম আছে। এই যে আমি বসে আছি, উঠে পড়বো, দেখবেন এই জায়গাটা গরম থাকবে, গরম থাকবে। হুজুর পাক ঘুমিয়েছিলেন, রসুল পাক ঘুমিয়েছিলেন, আবার ওখানে ঘুরে এসে দেখছেন, মেরাজ করে এসে দেখছেন ওই জায়গাটা তখনও গরম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা কি বলল? কাফেররা কি বলল? মুহাম্মদ মিথ্যাবাদ, মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। এ মুহাম্মদ একটা পা তোলো। রসুলকে বলছে একটা পা তোলো, তুললেন, বলে আর একটা তোলো, আর একটা তোলো। দুটো পা একসঙ্গে তোলা যাবে কচি? দুটো পা একসঙ্গে তোলা যাবে কচি? দুটো পা একসঙ্গে তোলা যাবে? তোলা যাবে না। কাফেররা বলছে এই দেখো একটা পা তুলেছে আর একটা পা তুলতে পারছে না, ও আবার নাকি আসমানে গেছিল, ও নাকি আবার আসমানে গেছে, ও নাকি আল্লাহর সঙ্গে দেখা করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? মুজিজা। এটাকে কি বলা হয়? মুজিজা। রসুল পাকের মুজিজা হলো সত্য, রসুলুল্লাহর মুজিজা হচ্ছে হক। রসুল সামনে আছেন, রসুলকে আল্লাহ সামনে রেখেছেন, সব কিছু দায়িত্ব আল্লাহর, সবকিছু দায়িত্ব আল্লাহ। সমস্ত জ্ঞান, সমস্ত এলেম, সমস্ত বুদ্ধি, সমস্ত হিকমত আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ, কাবা শরীফে ভাইজান আরবের বড় বড় কবিদের, আরবের বড় বড় কবিদের, আরবের বড় বড় সাহিত্যিকদের, আরবের বড় বড় ঐতিহাসিকদের সব লেখাগুলো, কবিতাগুলো, আমাদের রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, আমাদের সুকান্ত কবিতা, যত বড় বড় সব কবিদের কবিতা আছে, বাচ্চারা স্কুলে পড়ে। তখনকারের জামানায় মক্কাতে বড় বড় জ্ঞানী গুণীরা সব কবিতাগুলোকে লিখে, সব কবিতাগুলোকে লিখে কাবা শরীফের দেয়ালে টাঙিয়ে দিত, কাবা শরীফের দেয়ালে টাঙাতো। তার পাশে আল্লাহ তাআলার কোরআনকে লিখে, আল্লাহ তাআলার কালামকে লিখে কাবার আরেকটা দেয়ালে টাঙানো হতো। পৃথিবীর যত মানুষ তারা এসে ওই কবিতাগুলো পড়তো,
কবিতাগুলো পড়তো, পড়ে পড়ে বলতো এটা মানুষের তৈরি, এই কবিতা অমুক কবি করেছে, এই কবিতা অমুক কবি লিখেছে, এই কবিতা অমুক কবি লিখেছে। ভাইজান ওরাই যখন আবার আরেক সাইডে কুরআন শরীফ লেখাটা পড়তো, তখন তারা বলতো এটা কোনো মানুষের লেখা নয়, এটা কোনো মানুষের লেখা নয়, এটা কোনো মানুষের লেখা নয়, নিশ্চয়ই এই লেখাটা আমাদের সৃষ্টিকর্তা যিনি পৃথিবীর মালিক স্বয়ং আল্লাহ পাকের লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইয়া ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন শরীফ কার কিতাব? জোরে বলেন। কোরআন শরীফের মালিক কে? কোরআন শরীফের মালিক কে? কোরআন শরীফ কার কিতাব? আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কিতাব। এই জন্য আল্লাহ পাক আমার রাসূল পাককে, দয়ার হাবিবকে আল্লাহ পাক সাইড করে দিয়েছিলেন কাফেরদের কাছ থেকে। কাফেরদের কাছ থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ সাইড করে দিয়েছিলেন। কি সাইড? কি সাইড? আল্লাহ রাসূল যদি লিখতে পারতেন, রাসূলুল্লাহ যদি পড়তে পারতেন, লিখতে পারতেন, পড়তে পারতেন, এই সব কবিতাগুলো যদি রাসূল পড়তেন, তাওরাত যদি পড়তেন, ইনজিল যদি পড়তেন, কথা বুঝেছেন, এই সব কিতাবগুলো যদি আল্লাহ রাসূল পড়তেন, তাহলে কাফেররা বলতো মুহাম্মদ বড় জ্ঞানী, কবিতা জানে, কবিতা জানে, আরবের ইতিহাস জানে, তাওরাত জানে, ইনজিল জানে, এগুলোকে জেনে 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 কুরআন তৈরি করেছে। মুহাম্মদ এগুলোকে জেনে নিজের মতো কুরআন তৈরি করেছে। এই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে, এই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে, আল্লাহ পাক হরফের জ্ঞান থেকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছিলেন। আমার রাসূল পাক লিখতে পারতেন না, পড়তে পারতেন না। যদি লিখতে পড়তে পারতেন তাহলে কাফেররা কুরআনের উপর সন্দেহ করত। এই লিখতে পড়তে পারতেন না, এটা রাসূলুল্লাহর মুজিজা, কিতাবে এসেছে মুজিজা। কথা বুঝেছেন? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবেও আছে, 5 জায়গায় আছে। দাদা পীর কেবলার খলিফা ডাক্তার শহীদুল্লাহ 18 ভাষায় যিনাকে দাদা পীর কেবলা উপাধি দিয়েছেন, মাওলানা বলে উপাধি দিয়েছেন ডক্টর শহীদুল্লাহ, তিনার কিতাবেও রাসূল পাককে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাসূল লিখতে পড়তে পারতেন না, তিনি নিরক্ষর ছিলেন। ডক্টর শহীদুল্লাহ লিখছে। আল্লামা রুহুল আমিন সাহেব দাদা পীরের জীবনী লিখতে পড়তে পারতেন না, আল্লাহ রাসূল লিখতে পড়তে পারতেন না। দুনিয়ায় যত তাফসীর আছে প্রত্যেকটা তাফসীরে লেখা আছে। আমি আপনাকে 100টা তাফসীর দেখিয়ে দেবো, বড় বড়, আজ থেকে 800 বছর আগেকারের, আজ থেকে 700 বছর আগেকারের, আজ থেকে 900 বছর আগেকারের তাফসীর। সেই সব তাফসীরে পরিষ্কার লেখা আছে রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন না। কেন? যদি লিখতে পড়তে পারতেন তাহলে কাফেররা কুরআনে সন্দেহ করত মুহাম্মদ লেখাপড়া জানে তো, বানিয়ে বানিয়ে কুরআন লিখেছে, বানিয়ে বানিয়ে কুরআন লিখেছে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে উম্মি করেছিলেন, লেখাপড়া থেকে আল্লাহ তাআলা সাইড করে দিয়েছিলেন যাতে কাফের না বলতে পারে মুহাম্মাদের লেখা, কুরআন মুহাম্মাদের লেখা। কথা বুঝেছেন না? নিরক্ষর কথাটা দাদা পীর কেবলার খলিফার কিতাব আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবেও আছে। আমি আপনাকে দেখিয়ে দেবো। যারা আজকে বড় বড় কথা বলছে, উম্মি মানে নিয়ে বড় বড় মাইকে উঠে লেকচার দিচ্ছে, তারা যদি কুরআন শরীফের একটা, হাদিস শরীফের একটা নেড়া আরবি পড়ে যদি ব্যাখ্যা করতে পারে, 1 লক্ষ টাকা আমি আপনার কাছে হেরে যাব। এরা জানে না, এরা জানে না, এলেম নেই, এরা খালি আওয়াজ দেয়, এদের খালি আওয়াজ আছে, এরা আওয়াজে জিতে যাবে, এরা আওয়াজে জিতে যাবে, এরা মিথ্যাই জিতে যাবে, এরা চিৎকার করে জিতে যাবে। কুরআন শরীফ আর লেখা পড়া আল্লাহ রাসূল লিখতে পড়তে পারতেন না, এটা হচ্ছে ওনার মুজিজা। মুজিজা রাসূলুল্লাহর জন্য নিরক্ষর হওয়াটা মুজিজা, আপনার আমার জন্য নিরক্ষর হওয়াটা অপরাধ, আপনার আমার লেখাপড়া না শেখাটা অপরাধ, রাসূলুল্লাহর জন্য না শেখাটা হলো মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আপনি পড়তে পারেন, আমি পড়তে পারি, এক হয়ে গেলাম।
আপনিও পড়তে পারেন, আমি পড়তে পারি, এক হয়ে গেলাম। হ্যাঁ, আল্লাহ পাক আমার রসুলকে এই জায়গা থেকে হেফাজত করলেন। কি আপনি আমি পড়তে না পারাটা অপরাধ, আপনি আমি পড়তে না পারাটা অপরাধ, রাসূলুল্লাহর জন্য না পড়তে পারাটা হচ্ছে মুজিজা। মুজিজা বশির হুজুরের কিতাবে লেখা আছে। তুমি বড় মোড়ল হয়ে গেছো না, এত বড় গতল নিয়ে মাথা কাজ করছে না, উল্টো পাল্টা মাইকে উঠে বকছো, সব কথা কানে যাচ্ছে, সব কথা কানে যাচ্ছে, কি বলছো না বলছো। বশিরহাট হুজুরের চেয়ে জ্ঞানী হয়ে গেছো, ডক্টর শহীদুল্লাহর চেয়েও জ্ঞানী হয়ে গেছো, বড় বড় তাফসীর কারীদের চেয়েও জ্ঞানী হয়ে গেছো। তিনারা কি ব্যাখ্যা করেছে, মেজো ভাইজান পীর কেবলা আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, আমি নিজে জিজ্ঞাসা করেছি মেজো ভাইজানকে, মেজো ভাই এটা যে হচ্ছে কি ব্যাপারটা, এটা কি? মেজো ভাইজান পীর কেবলা আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, আমার কাছে রেকর্ডিং আছে, উনি নিজে পরিষ্কার বলেছেন, উনি নিজে পরিষ্কার বলেছেন রাসূল পাক লিখতে পড়তে পারতেন না, এটা উনার মুজিজা, এটা উনার মুজিজা। হ্যাঁ, এটা আরো সম্মানের ব্যাপার, এটা উনার সম্মানের ব্যাপার। কয়েকটা ফচকে মাইকে উঠে হই হই করছে, আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। এরা সম্পূর্ণ ভকাশ, এরা ভণ্ড, এরা লেখাপড়া শেখেনে, অথচ মানুষকে ভুলটো পাল্টা বলে মানুষের নানান রকম ব্রেনের মধ্যে রাসূলুল্লাহর মুজিজাকে এরা ইনকার করছে, রাসূলুল্লাহর মুজিজাকে ইনকার করছে। কথা বুঝেছেন? আমি গত কয়েকদিন আগে, গত দিন 20 আগে, আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, ওনার উপযুক্ত ছেলে একমাত্র সাহেব দাদা হযরত আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব একটা দুয়ার মাজলিস করছিলেন আমাদের সৈয়দ বাহাউদ্দিন সাহেবের বাড়িতে। আমি ওখানে ছিলাম, আমি ছিলাম, আমার বড় ছেলে ছিলেন পীরজাদা উজায়ের সিদ্দিকী, হ্যাঁ, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম খোবায়েব সিদ্দিকী, আমরা ছিলাম। ওইখানে থেকে আমি বাহাউদ্দিন সাহেব হুজুরকে জিজ্ঞাসা করলাম, ইমরান বাবাজিকে জিজ্ঞাসা করলাম, কোচি এই ব্যাপারটা হুজুর কি ব্যাপার, এই জিনিসটা আমাকে পরিষ্কার ওনারা বললেন, বশিরহাট আল্লামা হুজুরের কিতাবকে ফলো করবেন তাহলে সব পেয়ে যাবেন। হ্যাঁ, যে পরিষ্কার আছে আল্লাহর রাসূলের এটা মুজিজা, রাসূলুল্লাহর মুজিজা। কোরআন আল্লাহর কিতাব, ওহী এসেছে, ওহী এসেছে, যতক্ষণ না ওহী না আসে রাসূল কথা বলতে পারতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা, রাসূলুল্লাহর উপরে এই ওহী এসেছে, লেখা নয়, লেখা নয়, হরফ নয়, ওহী, আল্লাহর ওহী। কথা বুঝেছেন না? প্যারে হাজেরিন বাবাজিরা, অনেক রকমের আওয়াজ আপনারা শুনবেন, একদম এসব কান করবেন না। হাজার হাজার বছর আগেকার আলেমরা বলে দিয়ে চলে গেছে, হাজার হাজার বছর আগেকার আলেমরা বলে দিয়ে চলে গেছেন। আজ থেকে 1200 বছর আগে তফসির কি বলছে, 1500 বছর আগে, আপনার 1400 বছর আগে তখনকার তফসির কি বলছে, 1000 বছর আগেকার তফসির কি বলছে, 800 বছর আগেকার তফসির কি বলছে, বুখারী শরীফের ব্যাখ্যায় কি এসেছে, তফসিরের ব্যাখ্যায় কি এসেছে, সব পরিষ্কার লেখা আছে। রাসূল পাক লিখতে পড়তে পারতেন না, এটা হচ্ছে ওনার মুজিজা, এটা হচ্ছে হুজুর পাকের মুজিজা। কথা বুঝেছেন? এটা কি জেদের ব্যাপার? তাহের হুজুর জিতছে না হারছে, না আপনি জিতছেন না হারছেন, এটা রাসূলুল্লাহর ব্যাপার। এখানে যে পাগলামো করবে, আপনি রাসূলকে ভালোবাসেন, আমি ভালোবাসি না, আমার রাসূল আমার হৃদয় নয়, আমার জীবনটা আল্লাহর রাসূলের জন্য, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমার জীবনটা, আমার জানটা আল্লাহর রাসূলের কদমের জন্য, রাসূলুল্লাহর কদমের তলায় আমার জান, আমার 2 বাচ্চার জান, উজায়ের সিদ্দিকী, খোবায়েব সিদ্দিকী, আমার 2 বাচ্চার জান, আমার জান রাসূলুল্লাহর কদমের জন্য আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। উল্টো পাল্টা বলে দিচ্ছ, উল্টো পাল্টা বলছো। লেখাপড়া শিখতে হবে, পড়াশোনা শেখো মিয়া। মাইকে উঠে মাইক পেয়ে মনে করুন বিরাট কিছু হয়ে গেছি, মাইকে উঠে লেখাপড়া নেই, আওয়াজে মনে করুনি হয়ে গেছি। আওয়াজ করলে হয় না, আওয়াজে মনে করুনি সব হয়ে গেছে। লেখাপড়া শিখতে হবে, কিতাব পড়তে হবে, তফসির পড়তে হবে, উসুল পড়তে হবে, ফিকহ পড়তে হবে, বালাগাত পড়তে হবে, আরো 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 সিয়াসাত হাদিস কিতাব অনেক বেশি পড়তে হবে। কিতাব লাইব্রেরিতে আছে, পড়তে হবে। তুমি না পড়ে মনে করুনি বিরাট জ্ঞানী হয়ে গেছে। কথা বুঝেছেন? সোনার মানিক আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। মাশাআল্লাহ, ভাইজান পীর কেবলা এসেছেন ফুরফুরা শরীফ থেকে। আমার বড় ভাইজান বড় অসুস্থ,
বড় অসুস্থ। হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব কদিন তো জলসায় যেতেই পারেন না, কদিন সেলাইন দিয়ে জানটা একটু সুস্থ মতো হয়েছে, ছেলেদেরকে নিয়ে দাওয়াতে দাওয়াতে ঘুরছিলেন। ছেলেরা নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান পীর কেবলার সঙ্গে ঘুরছিল, সেটা কালকে বাংলাদেশ চলে গেছে, সে আবার কাল বাংলাদেশে গেছে। আল্লাহর শুকর, আল্লাহর শুকর, সব ছেলেরা দাদা পীরের সিলসিলার খেদমত করে যাচ্ছে। আল্লাহ কায়েম রাখেন, দাদা পীরের সিলসিলা আল্লাহ কায়েম রাখেন। দু একটা উল্টো পাল্টা করছে, দু একটা ফকিরিদের মতো, শিয়াদের মতো, বেরলিদের মতো কথাবার্তা বলছে, ওয়াহাবিদের মতো কথা বলছে, দু চারটে। সাবধান থাকবেন এদের কাছ থেকে। দাদা পীরকে ধরবেন, আমি দলিল নয়, তাহের সিদ্দিকী দলিল নয়, অমুক সিদ্দিকী দলিল নয়, দাদা পীর দলিল, দাদা পীর দলিল, আমাদের উলিল আমর। দাদা পীর কি বলছেন, দাদা পীরের হুকুমে আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবে কি আছে সেটা ফলো করবেন। আজকে ফুস করে উল্টো পাল্টা কথা বলে উম্মি নামের, উম্মি মানের ব্যাখ্যা উল্টো করবে, উম্মি উম্মি শব্দর ব্যাখ্যা উল্টো করছো, লোককে বোকা বানাচ্ছ, নিজে জাহান্নামে যাচ্ছ, লোকগুলোকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, নিজে জাহান্নামে যাচ্ছ, লোককে জাহান্নামে নিয়ে যাচ্ছ। উম্মির ব্যাখ্যা উল্টো করছো, উম্মি শব্দর মানে উল্টো করছো, লোককে উল্টো পাল্টা মাথায় ঢুকাচ্ছে। এখানে হার জিতের ব্যাপার নয়, এটা ঈমানের ব্যাপার। তুমি জেদে পড়ে যে জিতবে, জেদটা কার সঙ্গে করছো? আল্লাহর সঙ্গে জেদ চলে, রাসূলুল্লাহর সঙ্গে জেদ চলে। তুমি তো জেদ করছো, তুমি বুঝতে পারছো ভুল, তারপরেও লাপাচ্ছ, তুমি বুঝতে পারছো ভুল, তারপরেও লাপাচ্ছ। এগুলো ঠিক নয়, তুমি ভুল বুঝেও লাপাচ্ছ, ঠিক নয়। সামলে যাও, আল্লাহর গজবে পড়ে যাবে, আল্লাহর গজবে পড়ে যাবে। রাসূলুল্লাহর মুজিজাকে নিয়ে টানাটানি করবে না। সোনার চাঁদ ইসলামপুরের মানুষ, আল্লাহ করে কোচি এসেছে, আমার খুব অন্তরের মানুষ। আপনাদের এই এলাকা, আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের জনাব হযরতে পীর নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনার অবদান, তিনার সাহেবজাদা জনাব হযরত মাওলানা মুহাম্মদ, আমাদের নূর আলী সাহেব হুজুর, ওনার আব্বাজান আমাদের জনাব হযরত আল্লামা ইয়াসিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জীবনে কারো বাড়ি কিছু খায় না, নিজে চাষ করতেন, যতটুকু খেতেন চাষ করে। আহা, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর কামেল বান্দা ছিলেন। এই মাদ্রাসায় সারা জীবন করে গেছেন। এই মাদ্রাসায় আমি বহুবার যেখানে মাহফিল করেছি আপনারা জানেন, এখানে করেছি, ইসাপুরে করেছি, পাঁচ পীরের দরগায় করেছি। কথা বুঝেছেন? ওই লোকটা মারা গেল, আব্দুল গনি সাহেব, আব্দুল গনি ভাই, দেখে গেলাম কদিন আগে, দেখা করে গেলাম, ফের ঘরে যে শুনলাম ইন্তেকাল হয়ে গেছে। কথা বুঝেছেন? সব একে একে চলে যেতে হয় বাবা। এখন আপনাদের সামনে আমাদের জনাব আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদ